হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফ্যারাডেস ফার্স্ট লর কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসগুলো করব এবং দিস উইল ভেরি মাচ হেল্পফুল ফর ইয়োর বোর্ড এক্সামিনেশন অ্যাজ ওয়েল এজ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। তোমরা যারা নিট বা জেডাব্লিউর জন্য প্রিপারেশন করছো, দিস উইল রিয়েলি হেল্পফুল ফর ইউ। ওকে, সো আমরা প্রথম ফ্যারাডেস ফার্স্ট লর মধ্যে কি পড়েছিলাম? হোয়াট উই হ্যাভ স্টাডিড ফ্যারাডেস ফার্স্ট লর মধ্যে কি ছিল? It is W is proportional to the Q। এটা আমরা পড়েছিলাম যে আমি যত বেশি চার্জ দেবো তত বেশি কি হবে, মাস ডিপোজিট হবে। তারপরে এখান থেকে যে ফর্মুলাটা কি দাঁড়ায়, ইট ইজ W is equal to Z into Q or Z into I into T। তো এটা ব্যবহার করে আজকে আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা কি করব, আজকে নিউমেরিক্যালসগুলো করব। সো আমার ফার্স্ট প্রবলেম ইজ, প্রবলেম নম্বর 1টা হলো ফাইন্ড দ্য মাস অফ কপার ডিপোজিটেড। ফাইন্ড দ্য মাস অফ কপার, দ্য মাস অফ কপার, কতটুকু মাস ডিপোজিট হবে ফ্রম কপার সালফেট সলিউশন, ফ্রম কপার সালফেট সলিউশন। কপার সালফেট সলিউশন থেকে কতটুকু ডিপোজিট হবে বাই কারেন্ট 0.25 ampere for 1 hour। 1 ঘন্টার জন্য আমি যদি 0.25 ampere যদি সাপ্লাই করি, কারেন্ট সাপ্লাই করি, then what will be the mass will be deposit, মানে কতটুকু কপারের মাস কি হবে, ডিপোজিট হবে from the copper sulfate solution। ওকে, তো আমরা কি করেছিলাম, এটা অনেক বেশি ইজি। তো আমরা ফার্স্ট প্রবলেম, দিস ইজ ভেরি ইজি ওয়ান। কি ছিল? W is Z into Q। ওকে, তো এখান থেকে আমার কি হবে, Q is what? Q is equal to I into T। তো দেখো তোমাদের এখানে তোমার কারেন্ট দেওয়া আছে, ইট ইজ 0.25 এবং টাইম কত আছে, ইট ইজ ফর দ্য 1 hour। তো 1 hour ইটস নাথিং বাট 3600 এত সেকেন্ড। সো ইফ ইউ ক্যালকুলেট, যদি এটা ক্যালকুলেট করো, ইউ গট দ্য ভ্যালু অফ 900 কুলম। তো তোমার কতটুকু চার্জ হলো, ইট ইজ দ্য 900 কুলম। সো আমরা কি পেলাম, ইট ইজ দ্য চার্জ ইজ হোয়াট, ইট ইজ দ্য 900 কুলম চার্জ আমি টোটাল সাপ্লাই করেছি টোটাল ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে। বাট আমরা কি পড়েছিলাম ফ্যারাডেস লর মধ্যে, আমরা কি পড়েছিলাম, সাপোজ আমরা 96500 কুলম মানে হলো কি, ইট ইজ 1 ফ্যারাডে। তো 1 ফ্যারাডে চার্জ ক্যান ডিপোজিট, এটা আমরা কি বলছিলাম, ক্যান ডিপোজিট ইটস ইকুইভ্যালেন্ট বা গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। ওকে, তো যেই কম্পাউন্ড থাকুক না কেন, আমি যদি 96500 বা 1 ফ্যারাডে চার্জ সাপ্লাই করি, তখন কি ডিপোজিট হয়, ইট ইজ দ্য 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, বা কি বলতে পারি আমরা, ইট ইজ দ্য ইকুইভ্যালেন্ট মাস। ওকে, ইকুইভ্যালেন্ট মাস কেন? বিকজ আমি একটা ফর্মুলা পেয়েছিলাম যে W is equal to Z into Q। এই জেডটা আমার কি ছিল, ইট ইজ দ্য ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এবং জেডটা কি ছিল, হোয়াট ইজ জেড? জেড যদি আমি লিখি, সো জেড ইজ ইকুইভ্যালেন্ট মাস, ইকুইভ্যালেন্ট ওয়েট বা মাস ডিভাইড বাই কি ছিল, 96500 কুলম। সো দ্যাট মিন্স আমি যদি 1 ফ্যারাডে চার্জ সাপ্লাই করি, দেন হাউ মাচ মাস উইল বি ডিপোজিট, মানে কতটুকু বা কত পরিমাণ তোমার মাস ডিপোজিট হবে যে কোনো একটা মেটালে, ইট ইজ দ্য 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। এবং 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি, ইট ইজ দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ দ্যাট কম্পাউন্ড। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যদি আমি 1 ফ্যারাডে সাপ্লাই করি চার্জ বা 96500 কুলম যদি সাপ্লাই করি, দেন উই উইল গেট, তখন আমরা গিয়ে কি পাবো, অর গ্রাম ইকুইভ্যালেন্ট মাস আমি ওয়েট পেয়ে যাব। এবং হাউ টু ক্যালকুলেট দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, এটা আমি অনেকবার বলেছি, হাউ টু ক্যালকুলেট দ্য 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েটটা কিভাবে আমি ক্যালকুলেট করি, ইট ইজ দ্য মলিকুলার মাস, অ্যাটমিক মাস, it is atomic mass divided by n factor।
সো n ফ্যাক্টর কি ছিল? ইট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন হুইচ ইজ রিপ্লেসড, মানে কতটা ইলেকট্রন রিপ্লেস হয়েছে এই রিঅ্যাকশনের মধ্যে। তো তুমি যদি দেখো যে কপার সালফেট CuSO4, কপার সালফেট যখন ডিসোসিয়েট হবে then it will form Cu dipositive plus SO4 dinegative. So what is the charge? It is the 2 electron. So that means কতটা তোমার n কত হবে? It is the 2. ওকে, কেন? বিকজ ইন দ্য কপার সালফেট সলিউশনের মধ্যে আমার দুটো ইলেকট্রন কি হচ্ছে? এক্সচেঞ্জ হচ্ছে। সো মাই n ফ্যাক্টর বা নাম্বার অফ n শুড বি ইকুয়াল টু 2। ওকে, তো এখান থেকে কি দাঁড়ালো? আমি যদি 96500 কুলম্ব চার্জ ক্যান ডিপোজিট কতটুকু? ইট ইজ ইকুইভ্যালেন্ট মাস। ওকে, ইকুইভ্যালেন্ট মাস। তো ইকুইভ্যালেন্ট মাস কি ছিল? অ্যাটমিক মাস বাই NF। তো ফর দ্য কপারের জন্য কি হবে? 96500 কুলম্ব চার্জ ক্যান ডিপোজিট, অ্যাটমিক মাস কত কপারে? ইট ইজ 63, আর n ফ্যাক্টর কত? ইট ইজ 2। এখান থেকে গিয়ে কি দাঁড়াবে? 31.5। এটা ভ্যালু গিয়ে কত দাঁড়াবে? ইট ইজ 31.5। তো আমি এতটুকু কুলম্ব যদি চার্জ সাপ্লাই করি, উই গেট দিস অ্যামাউন্ট অফ কপার। ওকে, যদি আমি 1 ফ্যারাডে বা 96500 কুলম্ব চার্জে সাপ্লাই করি, তখন কি আমি কি পাবো? 31.5 গ্রাম অফ কপার পেয়ে যাব। বাট আমার কত কুলম্বের জন্য চাই? আমি একটু আগে ক্যালকুলেট করেছিলাম। আই নিড ফর দ্য 900 কুলম্ব। সো ফর দ্য 900 কুলম্ব it is 31.5 divided by 96500 into 900. Okay, তো 96500 কুলম্ব চার্জ ইজ রিকোয়ার্ড ফর, মানে প্রয়োজন পড়ে কতটুকু? তার গ্রাম ইকুইভ্যালেন্ট মাসের জন্য বা ইকুইভ্যালেন্ট মাসের জন্য। তো কপারের ইকুইভ্যালেন্ট মাস কত? ইট ইজ 31.5 গ্রাম। বাট আমি কত কুলম্ব চার্জের জন্য? ইট ইজ ফর দ্য 900 কুলম্ব। তো 900 কুলম্বের জন্য ইন্টু 900। তো এটাকে ভ্যালু দিয়ে দাঁড়াবে তোমার, ইট ইজ ভ্যালু হবে, so it is value is 0.293 গ্রাম। ওকে, তো তোমার কতটুকু কপার ডিপোজিট হবে? ইট ইজ দ্য 0.293 গ্রাম অফ কপার। ওকে, গ্রাম অফ কপার কে ডিপোজিট হবে? কপার ডিপোজিট হবে। ওকে, তো দ্যাট মিনস এখান থেকে আমি কি বুঝতে পারলাম? একটা কনসেপ্ট গিয়ে দাঁড়ালো যে ফার্স্ট কনসেপ্ট কি ছিল এই প্রবলেম সলভ করার জন্য? ফার্স্ট কনসেপ্ট ছিল ইট ইজ দ্য W is equal to Z into Q। এই প্রবলেমস আমার প্রয়োজন পড়ে। ওকে, এই ফর্মুলাটা আমার দরকার পড়ে। কেন? বিকজ হাউ মেনি ওয়েট ইজ ডিপোজিটেড শুড বি ইকুয়াল টু দ্য হাউ মাচ চার্জ উইল বি লিবারেটেড। মানে তুমি কতটুকু চার্জ দিয়েছো এটার উপর ভিত্তি করবে কতটুকু ডিপোজিট হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য চার্জ। আমাকে প্রথমে কি করতে হবে? চার্জ ক্যালকুলেট করতে হবে। তো আমি চার্জ কিভাবে ক্যালকুলেট করি? ইট ইজ দ্য কারেন্ট ইনটু টাইম। ওকে, তো আমি প্রথম কারেন্ট টাইম করলাম, পরে আমি গিয়ে কি পেলাম? ইট ইজ 900 কুলম্ব চার্জ। ওকে, নেক্সট আমরা কি করেছি যে আমি জানি যে কি 96500 বা 1 ফ্যারাডে চার্জ ইজ রিকোয়ার্ড, মানে প্রয়োজন পড়ে টু ডিপোজিট 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যদি আমি ডিপোজিট করতে চাই বা ইকুইভ্যালেন্ট মাস যদি ডিপোজিট করতে চাই, তখন আমার কতটুকু চার্জ দরকার? ইট ইজ দ্য 96500 চার্জ। বাট আমার কতটুকু চার্জের জন্য প্রয়োজন? ইট ইজ দ্য 900 চার্জ। So 900 কুলম্ব চার্জ, so it is the calculation করলে তুমি কি পাবে? 0.293। তো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, do this problem। So this is for the find the mass of aluminum। এখন আমি অ্যালুমিনিয়ামের জন্য দিচ্ছি। অ্যালুমিনিয়ামের জন্য ক্যালকুলেট করবে, কম্পাউন্ডটা হলো AlCl3, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। Okay, and current is what? Current is 5.5 ampere। Okay, এবং টাইম হলো তোমাদের 2.5 আওয়ার। তুমি যদি AlCl3 সলিউশন নেওয়ার পর তুমি 5.5 এম্পিয়ার চার্জ কি করলে, সরি ইলেকট্রিসিটি কি করলে, সাপ্লাই করলে ফর দ্য টাইম অফ 2.5 আওয়ার। তো হোয়াট উইল বি দ্য মাস, মানে কতটুকু মাস ডিপোজিট হবে ফর দ্য অ্যালুমিনিয়াম। ওকে,
তো সেম আগের মতো এটা করবে। তো জাস্ট আমি একটা জিনিস বলে দিচ্ছি, এখানে n ফ্যাক্টর কত হবে? n ফ্যাক্টর শুড বি 3। হাউ 3? বিকজ AlCl 3 আছে, যখন ডিপোজিট হবে, যখন ডিসোসিয়েট হবে তখন কি হবে? ইট ইজ Al tri positive plus 3Cl negative. So how many electrons? It is the 3 electrons. So that means my NF should be 3. তো NF আমি পেয়ে গেছি। তো তুমি অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস থেকে ডিভাইড, অ্যাটমিক মাসকে দিয়ে ডিভাইড করে দেবে, 3 দিয়ে ডিভাইড করে দেবে, দেন ইউ উইল গেট দ্য ইকুইভ্যালেন্ট মাস। ওকে, তারপর তো সেম প্রসিডিউর। সো এটা হলো কি আমাদের একটি ইম্পর্টেন্ট প্রবলেম। তো নেক্সট প্রবলেম কি হলো, হাউ মেনি কুলাম্স আর রিকোয়ার্ড টু প্রডিউস, হাউ মেনি কুলাম মানে কত কুলাম চার্জ দরকার, হাউ মেনি কুলাম চার্জ ইজ রিকোয়ার্ড, মানে কতটুকু চার্জ দরকার আমার to produce 20 gram of calcium, 20 gram of calcium from molten calcium chloride CaCl2। ওকে, তো কোশ্চেনটা কি হয়েছে, কতটুকু কুলাম আমার দরকার বা প্রয়োজন পড়বে 20 গ্রাম ক্যালসিয়াম ডিপোজিট করতে হবে ফ্রম দ্য ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন। ওকে, তো এটা একটু ডিফারেন্ট কনসেপ্ট, সেম আগের মতোই, জাস্ট আমি আগের কনসেপ্টটি আমি ব্যবহার করবো যা, বাট মানে এখানে একটা জিনিস তোমাকে ভাবতে হবে যে এনএফটা কি, এগুলো নিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করবো। সো এখানে দেখো কি চাই আমার, I need the coulombs, that means I need the charge, that means Q is question mark, given কি আছে, given কি আছে 20 গ্রাম, 20 গ্রাম ডিপোজিট হবে। ওকে, সো আমি এখান থেকে যদি লিখি, কি লিখতে পারি, ক্যালসিয়াম ক্লোরাইড সলিউশন, it is CaCl2 সলিউশন তৈরি করলাম। ওকে, তো এটা যখন ডিসোসিয়েট হবে তখন কি হবে, Ca ডাই পজিটিভ প্লাস টুয়াইস Cl নেগেটিভ হলো। এখন দেখো এই যে Ca পজিটিভ যেটা হলো, দিস Ca পজিটিভ কনভার্টস ইনটু দ্য মেটাল, মানে তুমি যে Ca পজিটিভ যেটা পাবে এটার মধ্যে কি হবে, রিডাকশন হয়ে কি হবে, ইট ফর্ম দ্য মেটাল, তখন কি আমি কি পাবো, ডিপোজিশন পাবো। সো দ্যাট মিনস Ca ডাই পজিটিভ, এটা হলো কি সেল রিঅ্যাকশন, ওকে, সেল রিঅ্যাকশন। সো সেল রিঅ্যাকশন মধ্যে কি আছে, Ca ডাই পজিটিভ প্লাস টুয়াইস ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন যদি গেইন করে দেন ইট উইল ফর্ম দ্য Ca ক্যালসিয়াম, আর এই ক্যালসিয়ামটা কি হবে আমার সলিড স্টেট, এন্ড দিস মাই হোয়াট অ্যাকুয়াস স্টেট, মানে CaCl2 যখন ওয়াটারের মধ্যে যাবে তখন এটা হবে কি অ্যাকুয়াস স্টেট। সো Ca ডাই পজিটিভ ইন দ্য ওয়াটার দেওয়ার পর, তো অ্যাকুয়াস স্টেট থেকে যখন দুইটা ইলেকট্রন গেইন করবে দেন ইট উইল দ্য Ca সলিড স্টেট, এবং এই সলিড স্টেট থেকে কি হবে, তারপর ডিপোজিশন হয়, মেটাল ফর্মেশন হবে। তো এখানে বলা আছে কতটুকু ক্যালসিয়াম ডিপোজিট আছে, ইট ইজ দ্য 20 গ্রামস। তো দ্যাট মিনস আমি এখান থেকে কি বলতে পারি, 1 mole of aqueous calcium required 2 moles of electron, বলতে পারি কিনা, দ্যাট মিনস আমি 1 মোল যদি aqueous ক্যালসিয়াম যদি নেই আমাকে কত মোল ইলেকট্রন দরকার পড়বে, ইট ইজ দ্য 2 মোলস, এবং আমি আউটপুট কি পাবো, ইট ইজ দ্য 1 মোল অফ দ্য ক্যালসিয়াম সলিড, হয়েছে 1 mole of the calcium solid. So that means আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি এই ক্যালসিয়ামটা কত, ইট ইজ দ্য 40 grams, because the atomic mass
atomic mass by atomic weight of calcium is what? It is the 40 grams. So that means আমি কি বলতে পারি আমি যে two moles of electrons required to deposit 40 gram of calcium. ঠিক আছে, আমি দুই মোল ইলেকট্রন আমার দরকার পড়ে কত গ্রামের জন্য? 40 গ্রাম ক্যালসিয়ামের জন্য। বাট দুই মোলের মধ্যে এক মোলের মধ্যে আমার কত চার্জ হয়? ইট ইজ দ্য 96500। So 2 moles এর জন্য 2 into 96500 charge is required to deposit কত গ্রাম? 40 গ্রাম of calcium। 40 গ্রাম ক্যালসিয়াম, ঠিক না? আমি যদি 2 moles required, আমি আগে রিঅ্যাকশন কি ছিল? ইট ইজ দ্য Ca positive plus twice electron gives what? Ca. Okay, that means 2 mole of electron required for the 1 mole of calcium, এবং 1 মোল ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত হয়? ইট ইজ দ্য 40 grams. So 2 moles is required for the 1 moles. তাহলে কি বলতে পারি? 2 moles of electron required for the 1 mole মানে 40 grams of calcium. বাট 1 মোলের জন্য আমার কত চার্জ হয়? ইট ইজ দ্য 96500. So for the 2 moles it is the 2 into 96500 charge is required for the 40 grams of calcium. But I need, so আমি জাস্ট লাইনটাকে উল্টে দিয়ে লিখি যে 40 grams of calcium is required কতটুকু? 2 into 96500 কুলম্ব চার্জ। বাট আমার কত গ্রামের জন্য চাই? আমি 20 গ্রামের জন্য চাই। So 20 গ্রাম of calcium is required for the, কি হবে? It is the 96500 কুলম্ব চার্জ। ঠিক আছে, 40 গ্রামের জন্য 2 into 96500, তাহলে 20 এর জন্য কি হবে? 2 দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে, তখন কি হবে? 20 এর জন্য 96500 কুলম্ব। ঠিক আছে, তো এখানে জাস্ট কনসেপ্টটা কি হয়েছে? কনসেপ্টটা তোমাকে দেখতে হবে যে রিঅ্যাকশনটা কি দেওয়া আছে। রিঅ্যাকশনটা CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া আছে, এবং এই ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে how many numbers of electrons or how many moles of electrons is required? It is the 2 moles of electron. Okay, একটি রিঅ্যাকশনের জন্য, সেই ক্যালসিয়াম ক্লোরাইড রিঅ্যাকশনের জন্য আমার 2 মোল ইলেকট্রন দরকার পড়বে। সো 1 মোল ইলেকট্রনের মধ্যে কতটুকু চার্জ হবে? 96500। তাহলে 2 মোল ইলেকট্রনের মধ্যে কতটুকু চার্জ হবে? ইট ইজ 2 into 96500। আর এটা কি ডিপোজিট করবে? অর অ্যাটমিক মাস। 1 মোল অফ ক্যালসিয়াম মানে ইট ইজ অ্যাটমিক মাস অফ দ্য ক্যালসিয়াম। বাট আমার 20 গ্রামসের জন্য হবে কতটুকু? ইট ইজ দ্য 96500। ওকে, তো এটা কি? দিস দ্য লেন্থি প্রসেস। ওকে, তো এটা মানে একটু কি বলবো, তুমি যদি পুরো সাপোজ তুমি এটাকে যদি পুরো এক্সপান্ড করে করো তাহলে এইভাবে করবে। বাট এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, অ্যানাদার প্রসেস, ভেরি ইজি, জাস্ট মাইন্ডে ক্যালকুলেট করতে পারবে। কি বলা হয়েছে? তুমি আবার রিঅ্যাকশনটা দেখো। ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, CaCl2 ছিল, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। ওকে, CaCl2 মধ্যে কি ছিল আমার? Ca ডাইপোজিটিভ প্লাস টুয়াইস Cl নেগেটিভ। দ্যাট মিন্স হাউ মেনি, আচ্ছা CaCl2 ছিল Ca ডাইপোজিটিভ প্লাস টুয়াইস ইলেকট্রন গিভস হোয়াট? Ca। বলো নেক্সট 2 মোল আমি করেছিলাম, এটা হয়েছিল 1 মোল। ওকে, আমি কি জানি? 1 mole of calcium is what? It is the 40 gram. This is my what? Atomic weight. এটা আমার কি ছিল? Atomic weight. এখন আমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট নিয়ে নিই, ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? It is atomic weight by equivalent weight কি হবে? It is 20 gram. ঠিক না? Equivalent weight is what? Atomic weight by n factor. So এখানে n factor কি? It is the 2 electrons. বুঝতেই পারছো, এখানে দুটো ইলেকট্রন শিফটিং হয়েছে, সো n factor should be 2। তো তুমি অ্যাটমিক ওয়েট কে n factor দিয়ে ডিভাইড করলে কত পাবে? ইট ইজ দ্য 20। আর আমি কি জানি? অর ইকুইভ্যালেন্ট ওয়েট কতটুকু চার্জ দরকার? ইট ইজ দ্য 96500 কুলম্ব। শেষ প্রবলেম। দ্যাট মিন্স 20 গ্রাম অফ ক্যালসিয়াম ডিপোজিট, মানে 20 গ্রাম ক্যালসিয়াম ডিপোজিট করতে হবে কতটুকু? 96500 কুলম্ব চার্জ। মানে এটা কি? ইট ইজ দ্য
গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য ক্যালসিয়াম। ক্যালসিয়াম গ্রাম ইকুইভ্যালেন্ট মাস কত? ইট ইজ 20 গ্রাম। তো আমি জানি ইকুইভ্যালেন্ট মাস ডিপোজিট করতে হলে কতটুকু তোমার চার্জ প্রয়োজন পড়ে, ইট ইজ 96500 কুলম্ব চার্জ। ওকে, নেক্সট মুভ করবো আমরা। তো এটা তোমরা কি করবে, দুই মেথডই করবে। তারপর দেখবে যে একটা হলো লাস্ট ডেট, মানে পরে যেটা প্রসেসটা শিখিয়েছি, দিস ইজ ভেরি মাচ হেল্পফুল ফর ইউর এন্ট্রান্স এক্সামিনেশন। মানে এন্ট্রান্সের মধ্যে এইভাবে খুব ফাস্ট মেথডে করতে লাগে, ঠিক আছে? সো নেক্সট আমরা মুভ করবো, আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। দিস অ্যানাদার এক্সাম্পল। কোশ্চেন হলো হাউ মেনি কুলম্বস অফ চার্জ ইজ রিকোয়ার্ড। কতটুকু তোমার চার্জ প্রয়োজন পড়বে? Charge is required to produce 50 grams 50 গ্রাম aluminium from molten Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তুমি যদি ডিপোজিট করতে চাও 50 গ্রাম, তাহলে তোমার কত কুলম্ব দরকার পড়বে। তো এটা অনেক ইজি, অনেক বেশি ইজি। এটিতে সেম আগের মতো মেথডই করবে, আগের মতোই করবে, এটা হয়ে যাবে। ওকে, নেক্সট এখন একটু আমরা যাই মডারেট কোশ্চেনের দিকে। তো আমি আশা করি তোমরা এই দুটো প্রবলেম ভালো করে বুঝতে পেরেছো, এবং আমি তোমাদেরকে আরেকটা বলছি, এগুলো শুধু বুঝলেই হবে না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবং যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, প্লিজ ডু দিস হোমওয়ার্ক অ্যাট দ্য টাইম। তোমরা সময়ের মধ্যে এগুলো তোমরা প্র্যাকটিস করে নাও, এবং আমি তোমাদেরকে আরও প্রবলেম দেবো, ইউ ক্যান ডু অ্যাট ইউর হোম। ওকে, তো নেক্সট কোয়েশ্চন ইজ কোয়েশ্চন নাম্বার Question number 3. Question হলো, when current of 0.15 ampere, when current of 0.15 ampere to পেনের মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে, is passed through a salt সল্টের মধ্যে পাস করছে সল্ট এ মেটাল for the 2.5 hours, আড়াই ঘন্টার জন্য, and 0.783 গ্রাম মেটাল ডিপোজিটেড। কতটুকু ডিপোজিট হয়েছে? ইট ইজ দ্য 0.783 গ্রাম মেটাল ডিপোজিট হয়েছে। সো ফাইন্ড দ্য ভ্যালেন্সি অফ মেটাল। মানে তুমি যে মেটালটা ইউজ করেছো ওর ভ্যালেন্সি কি, আর দেওয়া আছে অ্যাটমিক ওয়েট অফ দিস মেটাল, ইট ইজ 112 গ্রাম। ওকে, তো ওর অ্যাটমিক ওয়েটটা দেওয়া আছে, ইট ইজ দ্য 112 গ্রাম। তো এটা আমি কীভাবে করবো? যখনই কোয়েশ্চেন দেওয়া হবে, নিউমেরিক্যালস দেওয়া হবে, জাস্ট মনে রাখবে কি আমার চাই, আমি কি কোশ্চেন আমাকে মানে কি জিজ্ঞাসা করেছে, এটা প্রথম তুমি আইডেন্টিফাই করো। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ইজ রিকোয়ার্ড, তোমাকে কি বলা হয়েছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি। ওকে, তো ভ্যালেন্সি আমি জিনিসটা কি, ভ্যালেন্সি ইজ নাথিং বাট হোয়াট, আমি যে যেমন সাপোজ ধরো আমি লিখি যদি সোডিয়াম কি লিখি পজিটিভ, তো হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ সোডিয়াম, ইট ইজ দ্য 1। ওকে, 1। সিমিলারলি সাপোজ আমি যদি লিখি ম্যাগনেসিয়াম ডাইপজিটিভ, তাহলে ওর ভ্যালেন্সি গিয়ে কত দাঁড়ায়, ইট ইজ 2। ওইটা কিন্তু আমি কি বলছি, দিস ইজ মাই এন ফ্যাক্টর, ঠিক না? তো আমি এটাকে আমরা কি বলছি, দিস মাই এন ফ্যাক্টর। তো দ্যাট মিনস আমি এখান থেকে কি বলছি, ভ্যালেন্সি ইজ নাথিং বাট এন ফ্যাক্টর।
হলো। সিমিলারলি আমি একটা एग्जांपल দিয়ে দেখিয়ে দিই। অ্যালুমিনিয়াম কি হয়, ট্রাই পজিটিভ হয়, তো ওর ভ্যালেন্সি কি হবে, ইট ইজ দ্য ট্রাই 3, তো এটাকে আমরা কি বলছি, দিস ইজ দ্য এন ফ্যাক্টর। তো আমাকে কি ক্যালকুলেট করতে হবে, ভ্যালেন্সি অফ দ্য মেটালস, তো এট মিন্স আমাকে এন ফ্যাক্টর বার করতে হবে। তো মাই এন ফ্যাক্টর ইজ কোয়েশ্চন মার্ক, অ্যাটমিক ওয়েট দেওয়া আছে, ওকে। তো অ্যাটমিক ওয়েটটা কি, হোয়াট ইজ অ্যাটমিক ওয়েট, সো অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই, যদি এনএফ করি তো আমি নিয়ে কি পাই, ইট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট। বুঝতে পারলে? তো মোটামুটি আমরা ট্রেকে চলে এসে গেছি। কি দেওয়া আছে, অ্যাটমিক ওয়েট দেওয়া আছে, পুট করব, এনএফ আমার দরকার পড়বে, মানে এটা এনএফ আমি বার করব, আর ইকুইভ্যালেন্ট ওয়েট যদি পেয়ে যাই তো আমি এনএফটা অটোমেটিক্যালি পেয়ে যাব। তো দ্যাট মিন্স আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এনএফ, মানে এন ফ্যাক্টর আমাকে বের করতে হবে উইথ দ্য হেল্প অফ ইকুইভ্যালেন্ট ওয়েট। এবং ইকুইভ্যালেন্ট ওয়েট কোথা থেকে পাবো, উই ক্যান গেট ফ্রম দ্য কোয়েশ্চন। তো আমরা এটা কোথা থেকে পেয়ে যাবো, ইট ইজ দ্য, তো উই গেট ফ্রম দ্য কোয়েশ্চন। এখন দেখো কোয়েশ্চনে কি কি দেওয়া আছে। তো প্রথমে আমি বুঝতে পারলাম যে আমাকে কি মানে ক্যালকুলেট করতে হবে, আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এন ফ্যাক্টর, মানে ভ্যালেন্সি অফ মেটালস। তো এখানে আমাকে কি কি দেওয়া আছে, ফার্স্ট অফ অল আই হ্যাভ গিভেন 0.15 এম্পিয়ার, মানে আমাকে কারেন্ট দেওয়া আছে, দিস ইজ মাই আই, কারেন্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে নাকি, ইয়েস টাইম দেওয়া আছে, ইট ইজ দ্য টি, আই পেয়ে গেছি, টি পেয়ে গেছি, দ্যাট মিন্স আমি কি পেয়ে গেলাম, চার্জ পেয়ে গেলাম, হয়ে গেল আমার কিউ, আমার হয়ে গেল। নেক্সট দিস ইজ মাই হোয়াট, এতটুকু ডিপোজিশন হয়েছে, দ্যাট মিন্স দিস মাই ডাব্লিউ। তো এখন তুমি জাস্ট চিন্তা করো যে আমার কাছে কি কি দেওয়া আছে, চার্জ, কারেন্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে এবং ডাব্লিউ দেওয়া আছে। সো আমি এখান থেকে ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমি কিভাবে ক্যালকুলেট করব, সো হাউ টু ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট, কিভাবে আমি ক্যালকুলেট করব। তো দ্যাট মিন্স ফার্স্ট অফ অল আমি চার্জ ক্যালকুলেট করব, চার্জ ক্যালকুলেট করার পরে এই চার্জ দেওয়ার পর আমার কতটুকু ডিপোজিশন হয়, ইট ইজ দ্য ডাব্লিউ গ্রাম। সো আমি এখন কি করবো, দেখো ফার্স্ট অফ অল I is what, I কি ছিল 0.15 ampere and time is what, T is for the 2.5 hour, so 2.5 hour is what, কত মিনিট হয়, it is the কত সেকেন্ড হয়, 9000 সেকেন্ড হয়ে গেল। এখন এই চার্জ সাপ্লাই করার পর আমার কতটুকু ডিপোজিট হয়েছিল, it is 0. কত জানি ছিল 0.783, হ্যাঁ। so that means আমি এখান থেকে কিউ পেয়ে যাব, so q is what, q is I into t, so that means 0.15 into 9000 কুলম, এখান থেকে গিয়ে কি দাঁড়াবে, এটা ভ্যালুকে দাঁড়াবে, ইট ইজ 1350 কুলম। আমার চার্জ কতটুকু হলো, ইট ইজ দ্য 1350 কুলম। তো এই চার্জ দেওয়ার পর আমার সলিউশনের মধ্যে কতটুকু ডিপোজিট হয়, ইট ইজ 0. এই কুলম এই দেওয়ার পর, তো উই ক্যান, so 1350 কুলম চার্জ ক্যান ডিপোজিট, এতটুকু চার্জ দিলে আমার কতটুকু ওয়েট ডিপোজিট হবে, দেওয়া আছে ডিপোজিট 0.7 কত 83 গ্রাম, 0.783 গ্রাম। তো 1350 কুলম চার্জ দেওয়ার পর আমার কতটুকু গ্রাম ডিপোজিট হয়, এত গ্রাম হলো। বাট আমার চাই কতটুকু 1 ফ্যারাডে চার্জ, যদি আমি 1 ফ্যারাডে চার্জ যদি পেয়ে যাই তো আমি কি পেয়ে যাবো, আর গ্রাম ইকুইভ্যালেন্ট পেয়ে যাবো। তো আমার মেইন কাজটা কি, আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অর ইকুইভ্যালেন্ট মাস, ঠিক আছে। সো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওইটা কার সমান হয়, অল গ্রাম ইকুইভ্যালেন্ট মাসের সমান হয়। সো 1350 কুলম চার্জ ক্যান ডিপোজিট দিস গ্রাম, বাট 96500 কুলম ক্যান ডিপোজিট কি হবে 0.783 divided by 1350 into কি দাঁড়াবে 96500। so what is the value, it is around গিয়ে আসে তোমাদের 55.97 এত গ্রাম গিয়ে আসে, হয়ে গেল। তো এটা আমার কার সমান হবে, this is my equivalent wait, কেন, because I am calculating at the 96500 charge। তো যদি আমি 1 ফ্যারাডে বা 96500 কুলম চার্জ যদি ক্যালকুলেট করি তখন কি আমার কি দাঁড়ায়
ওইটা গিয়ে দাঁড়ায় হলো ইকুইভ্যালেন্ট ওয়েটের সমান। সো আমার এখান থেকে কি ক্যালকুলেট কি বেরিয়ে আসলো, ইট ইজ দ্য 55.97 হুইচ ইজ দ্য ইকুইভ্যালেন্ট মাস। এখন আমি ইকুইভ্যালেন্ট মাস পেয়ে গেছি এবং মলিকুলার ওয়েট দেওয়া আছে। তো 55.97 এটাকে অ্যাপ্রক্সিমেটলি কি বলা যায়, যে অ্যাপ্রক্সিমেটলি 56 গ্রাম, ঠিক কি না? 55.97 হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 56 গ্রাম। ওকে, তো আমি প্রথমে কি পেয়েছিলাম, NF ইজ ইকুয়াল টু কি ছিল, আচ্ছা আমাদের ফর্মুলাটা কি ছিল, ইকুইভ্যালেন্ট মাস ইজ ইকুয়াল টু অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই n ফ্যাক্টর। হলো, তো এখান থেকে আমার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কত ছিল, এটি 56, অ্যাটমিক ওয়েট কত ছিল 112 বাই NF। তো এখানে তুমি ক্যালকুলেট করো, ক্যান্সেল আউট করো, এটা কি দাঁড়াবে 2। সো NF ইজ হোয়াট, NF ইজ 2। তো দ্যাট মিন্স আমি এখান থেকে কি বুঝতে পারলাম, দ্য ভ্যালেন্সি অফ মেটাল, যে মেটালটি ছিল ওই মেটালের ভ্যালেন্সি কত, ইট ইজ দ্য 2। সো ইউ ক্যান রাইট, তো আমরা কি লিখতে পারি, দ্য ভ্যালেন্সি অফ মেটাল ইজ ইকুয়াল টু, এদিকে কি দাঁড়াবে, ভ্যালেন্সি কত হবে, ইট ইজ দ্য 2। হলো, তো এই প্রবলেমের জন্য আমার কি প্রয়োজন, ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে ভ্যালেন্সিটা কি। তো একটা মেটালের ভ্যালেন্সি কি হয়, ইজ দ্য নাথিং বাট এ n ফ্যাক্টর, মানে কতটি ইলেকট্রন তুমি ডিভাইড করেছো বা কতটি ইলেকট্রন ও গেইন করেছো ইন দ্য রিঅ্যাকশন। একটা রিঅ্যাকশনের মধ্যে কতটি ইলেকট্রন ডিভাইড করলো বা কতটি ইলেকট্রন গেইন করলো, দিস ইজ দ্য নাম্বার অফ NF, ওটাকে আমরা কি বলছি, NF। আর ওই NFটা কার সমান হয়, ইট ইজ দ্য ভ্যালেন্সি অফ ইলেকট্রন। হলো, তো কেন আমরা ভ্যালেন্সি অফ ইলেকট্রন বলছি, সাপোজ ধরো আমি জাস্ট আবার বুঝে, সোডিয়াম আছে। হলো, সোডিয়াম যখন Na পজিটিভ হয় তখন কি হয়, ইট লিভাইডস 1 ইলেকট্রন। হলো, দ্যাট মিন্স এখানে কি পজিটিভ চার্জ হলো 1, দিস ইজ মাই ভ্যালেন্সি। আর এখানে কতটা ইলেকট্রন লিভাইড করলো, অনলি 1 ইলেকট্রন। যদি একটা ইলেকট্রন লিভাইড করে তো ভ্যালেন্সি কে দ্বারা হলো 1। তো দ্যাট মিন্স নাম্বার অফ ইলেকট্রন NF শুড বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ভ্যালেন্সি, বলতে পারি কিনা, নাম্বার অফ ইলেকট্রন হুইচ ইজ লিবারেটেড অর গেইনড, কতটা ইলেকট্রন আমি লিবারেট করলাম ইন দ্য রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশনের মধ্যে কতটা ইলেকট্রন লিবারেট হলো বা গেইন হলো, এটা কার সমান হয়, অর ভ্যালেন্সির সমান হয়। সিমিলারলি আমি যদি বলি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়েছিল, ইট ইজ দ্য Mg ডাই পজিটিভ প্লাস টুয়াইস ইলেকট্রন। হলো, এখান থেকে দ্যাট মিন্স এখান থেকে চার্জ দেবো 2, এটা আমার কি ভ্যালেন্সি, আর এটা আমার কি NF, n ফ্যাক্টর। সো দ্যাট মিন্স ভ্যালেন্সি শুড বি ইকুয়াল টু দ্য n ফ্যাক্টর। হলো, এবং n ফ্যাক্টর আমি কিভাবে বের করতে পারি, it is the equivalent mass should be equal to the atomic mass divided by the n factor। হলো, তো আমি যদি ইকুইভ্যালেন্ট মাস যদি পেয়ে যাই, অ্যাটমিক মাস আমাকে দেওয়া আছে আর n ফ্যাক্টর আমি অটোমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো। এখন ইকুইভ্যালেন্ট মাসটা আমি কিভাবে ক্যালকুলেট করলাম, হাউ টু ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট মাস, আমাকে দেওয়া আছে সার্টেন চার্জের জন্য, কিছু চার্জের জন্য আমাকে দেওয়া আছে সার্টেন কারেন্টের জন্য উইথ ফর দ্য সার্টেন টাইম, একটা কারেন্টের ভ্যালু দেওয়া আছে ফর দ্য সার্টেন টাইম। তো এখান থেকে আমি কি ক্যালকুলেট করলাম, চার্জ ক্যালকুলেট করে দিলাম। এখন এই চার্জ ক্যান ডিপোজিট 0.783 গ্রাম, আর কত ছিল 783 গ্রাম, ওটা কি ডিপোজিট করেছে। তো 1350 যেটা করলাম ওটা ডিপোজিট করলো কত, 0.783। বাট আমার কতটুকু দরকার ইকুইভ্যালেন্ট মাস ক্যালকুলেট করতে হলে, আই নিড 96500, দ্যাট মিন্স 1 ফ্যারাডে। তো 1 ফ্যারাডের জন্য কি ক্যালকুলেট হয়, ইট ইজ দ্য 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট মাস। তো এখান থেকে আমি কি ক্যালকুলেট করলাম, ইকুইভ্যালেন্ট মাসটা ক্যালকুলেট করে নিয়ে আসলাম। হলো, নেক্সট আরেকটা প্রবলেম দিচ্ছি, দিস ইজ অ্যানাদার হোমওয়ার্ক। কোশ্চেনটা হলো, ফর এনি ডাইভ্যালেন্ট for just a minute for a divalent, that means তোমাকে প্রথমেই বলা হয়েছে যেটা কি একটা ডাইভ্যালেন্ট মেটাল। হলো, ডাইভ্যালেন্ট মেটাল ফর ডাইভ্যালেন্ট মেটালের জন্য কারেন্ট ইজ পাসড, কতটুকু কারেন্ট পাস করা হয়েছে, কারেন্ট পাসড কারেন্ট পাস করা হয়েছে for
0.20 এম্পিয়ার, এত এম্পিয়ার তোমাকে কারেন্ট দেওয়া আছে ফর টাইম 1.5 আওয়ার, 1.5 ঘন্টার জন্য কারেন্ট সাপ্লাই করা হয়েছে এন্ড সাপ্লাই করার পর এন্ড ডিপোজিটেড কতটুকু ডিপোজিট হলো 0.936 গ্রাম। এত গ্রাম কি হয়েছে, যেই মেটেরিয়ালটা থাকুক না কেন এটা কি হয়েছে, এতটুকু গ্রাম ডিপোজিট হয়েছে। ওকে, তো দ্যাট মিনস what is its atomic weight? তো আর অ্যাটমিক ওয়েটটা কি এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। সো দ্যাট মিনস জাস্ট আগেরটারই মতো জাস্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমাকে এখন বলা হয়েছে কি যে এটা হলো ডাইভ্যালেন্ট মেটাল। দ্যাট মিনস এখন আমি কি পেয়ে গেলাম, যে ভ্যালেন্সি পেয়ে গেলাম, ইটস হোয়াট, ইট ইজ 2। Why? বিকজ ইট ইজ এ ডাইভ্যালেন্ট। তো ডাইভ্যালেন্ট মেটালের জন্য ওর ভ্যালেন্সি কি হবে, মানে 2 হয়ে যায়। দ্যাট মিনস এখন আমাকে এনএফ দেওয়া আছে, অ্যাটমিক ওয়েটটা বার করতে হবে। তো অ্যাটমিক ওয়েট কিভাবে বার করবো, প্রথমে আমি ইকুইভ্যালেন্ট মাসটা আমি ক্যালকুলেট করে নেবো আগের মেথডে, তারপর আমি কি করবো, অ্যাটমিক মাস আমি ইজিলি ক্যালকুলেট করে নেবো। ওকে, সেম আগের মতো। আগেরটা কি ছিল, ইট ইজ NF ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। হলো, এখন তোমাকে অ্যাটমিক NF দেওয়া হচ্ছে কত 2, অ্যাটমিক ওয়েট তুমি ক্যালকুলেট করবে কোশ্চেন মার্ক, ইকুইভ্যালেন্ট ওয়েট তোমার এখান থেকে বেরিয়ে আসবে। সো দিস অ্যানাদার হোমওয়ার্ক, এটা করে রাখবে। এখন একটু ক্রিটিক্যাল দিকে যাব। সো একটা জিনিস তোমাদের জন্য এগুলো রেডি করা হচ্ছে, দিস ইজ অনলি ফর ইউ টু গেট দ্য হাই স্কোর ইন ইউর এক্সামিনেশন। তোমরা এক্সামের জন্য ভালো করে সবগুলো করতে পারো বা একটা গুড স্কোর করতে পারো। দ্যাট ইজ ওয়াই আমি তোমাদের জন্য এগুলো করলাম। সো প্লিজ ডু লাইক। ওকে, তো তোমরা একটা লাইক করে দাও, একটা সাবস্ক্রাইব করে দাও, বিকজ ফর মাই ওয়ার্কিং। ওকে, আমি যে কাজটা করছি তোমাদের জন্য, তো আমি আশা করি তোমাদের জন্য যে ইউ গেট দ্য গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। এবং আগে মনে রাখবে, এগুলো যেগুলো প্রবলেমস, দিস ইজ ভেরি রিলেভেন্ট টু ইয়োর এন্ট্রান্স এক্সামিনেশন। তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য এইগুলো প্রবলেমে কী হয়, এগুলোর মধ্যে একটু স্ট্যান্ডার্ড হাই হয়। তো আমি নেক্সট ক্লাসের মধ্যে তোমাদেরকে এন্ট্রান্সের কোশ্চেন দেবো, ঠিক আছে? এগুলোর উপর বেস করে আরও কী করবো, আরও কোশ্চেনটাকে আরও ট্রিকি করিয়ে দেবো। ওকে, তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার, হ্যাঁ এটা হলো একটা এন্ট্রান্সের কোশ্চেন। তোমাদের কোশ্চেনটা দেখবে কিছু ঠিকই, জাস্ট আগের কনসেপ্টই, বাট এটার মধ্যে কি করা আছে একটু মানে অ্যাডভান্স জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ ফ্রম দ্য ইয়োর JEE পারপাস। ওকে, তো এখন যেটা করবো, দিস ফর দ্য JEE পারপাস। কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, এ a 100 watt 110 volt lamp is connected in a series, এটা কি করা আছে, সিরিজে কানেক্ট করা হয়েছে with an electrolytic cell, with an electrolytic cell, electrolytic cell জন্য containing CdSFO, cadmium sulfate solution, what weight of cadmium কতটুকু ওয়েট ডিপোজিট হবে, will be deposited by current
by current for 10 hours 10 ঘন্টার জন্য এটা যদি করা হয় then what is the weight will be deposit ঠিক আছে এখানে কি বলা হয়েছে ক্যাডমিয়াম সালফেট সলিউশন আছে এবং তোমাকে এইগুলো ডাটা দেওয়া আছে তোমাকে কারেন্ট বলা হয়নি তো এখানে জাস্ট কি বলা হলো দেখো আমাকে কি দেওয়া আছে 100 ওয়াট দেওয়া আছে তো হোয়াট ইজ ইট ইজ দ্য পাওয়ার তোমরা ফিজিক্সে পড়েছো যে হোয়াট ইজ দ্য ওয়াট হলো কি কার ইউনিট ইট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার নেক্সট ভোল্ট এটা কার পাওয়ার ইউনিট ইট ইজ দ্য ইএমএফ বা পটেনশিয়াল তো আমরা কি জানি হোয়াট ইউ নো it is power is equal to voltage into current ঠিক আছে জাস্ট এই কনসেপ্ট লাগাতে হবে যে পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট তো পাওয়ার কত দেওয়া আছে ইট ইজ দ্য 100 ভোল্টেজ কত দেওয়া আছে 110 এবং কারেন্ট ধরো I বলো তো এখান থেকে কি দাঁড়াবে 100 বাই 110 ইজ ইকুয়াল টু I এটা হবে approximately 0.909 এরকম কি আসে yes 0.909 এম্পিয়ার এখন তুমি কারেন্ট পেয়ে গেছো বলো কারেন্ট পেয়ে গেছো এখন তোমাকে কি করতে হবে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ক্যাডমিয়াম মানে ক্যাডমিয়াম কতটুকু ডিপোজিট হয়েছে সো আই গট দ্য কারেন্ট তো আমি যদি কারেন্ট পেয়ে যাই সো আই ক্যান ফাইন্ড দ্য চার্জ সো চার্জ কি হবে চার্জ কিউ ইজ ইকুয়াল টু প্রবলেম হয়ে গেছে কলমের মধ্যে so q is equal to I into 50 so I কত পেলাম it is 0.909 and time for the 10 hours so 10 into 60 into 60 হলো এটা গিয়ে তোমার আলটিমেটলি ভ্যালু দাঁড়াবে it is 327.27 এত কুলম্ব চার্জ হলো that means আমি চার্জ কতটুকু পেয়ে গেলাম it is the 327.27 কুলম্ব চার্জ হলো তো আমি চার্জ পেয়ে গেছি এই চার্জের উপর ভিত্তি করে আমি কি করব I have to find the how much weight it is deposited so that means আমি কি বলতে পারি যে 96500 কুলম্ব চার্জ আমি যদি ডিপোজিট করি 96500 কুলম্ব চার্জ ক্যান ডিপোজিট ও কতটুকু ডিপোজিট করে আমি জানি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট মাসের সমান কি বলতে পারি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট হলো যদি আমি 96500 চার্জ যদি আমি সাপ্লাই করি কোনো একটা ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে ও কতটুকু ডিপোজিট করবে ইট ইজ দ্য 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বাট আমার কতটুকুর জন্য দরকার আমি কতটুকুর জন্য দরকার এটা 32 কি ছিল 327.27 এতটুকু চার্জ কতটুকু ডিপোজিট করবে ইট ইজ 1 বাই ছেড়ে দাও ইট ইজ 327.27 divided by 96500 এত চার্জ তো এটা কি অ্যাপ্রক্সিমেটলি কি আসে তোমাদের 0.339 এত ইকুইভ্যালেন্ট ঠিক কি না আমি যদি 96500 চার্জ সাপ্লাই করি তখন কি তোমাদের ইয়ে কত দাঁড়ায় ইট ইজ দ্য 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে অর ইকুইভ্যালেন্ট মাসের সমান হয় আমি আগেই বলেছিলাম বাট আমি যদি এতটুকু যদি পাওয়ার সাপ্লাই করি তাহলে কতটুকু তোমার চার্জ হয় 327.27 এতটুকু চার্জ সাপ্লাই করি তাহলে কতটুকু ইকুয়াল মাস হবে ইট ইজ দ্য 0.339 হলো 0.339 ইকুয়াল মাস আমার কি হবে ডিপোজিট হয়ে যাবে হলো নেক্সট তো আমি এখন ইকুয়াল মাস পেয়ে গেছি সরি ইকুইভ্যালেন্ট গ্রাম তোমার আমরা যে গ্রাম ইকুয়াল বলি এটা পেয়ে গেছি তো আমরা কি জানি কার জন্য ছিল ইট ইজ ক্যাডমিয়াম মনে হয় ক্যাডমিয়াম তো ক্যাডমিয়ামের সল্টটা কি ছিল ইট ইজ CdSO4 ক্যাডমিয়াম সালফেট তো ক্যাডমিয়াম যখন ব্রেক হয় তখন কি হয় CD ডাই পজিটিভ প্লাস
SO4 ডাইনেগেটিভ। এখান থেকে আমার NF কত দাঁড়ালো? NF ইজ হোয়াট? ইট ইজ দ্য 2। আই হোপ তোমাদের এটা প্রবলেম হবে না। ফলো, NF ইজ হোয়াট? 2। তো আমি NF পেয়ে গেছি। তো এখন আমার কি 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 বার করতে হবে? ইট ইজ দ্য ইকুইভ্যালেন্ট weight. So equivalent weight is what? Atomic weight by n factor. Atomic weight by n factor. तो कैडमियम एटॉमिक वेट কত হয়? It is 112.4 112.4। So 112.4 and n factor is 2, এটা approximately কি তোমার দাঁড়াবে? It is 56.2 গ্রাম। এখান থেকে কি তোমার কত দাঁড়ালো? equivalent weight is 56.2 গ্রাম। হলো? নেক্সট আমি কি দেখেছি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট, ঠিক কি না? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হলো অল ইকুইভ্যালেন্ট ওয়েটের সমান হয়। তো আমার কত ছিল? 0.339 গ্রাম ইকুইভ্যালেন্ট শুড বি কি হবে? 0.339 ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট, ঠিক কিনা? 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হলো অল ইকুইভ্যালেন্ট ওয়েটের সমান। তাহলে 0.339 ওটা কার সমান হবে? 0.39 ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট। যেমন আমরা করি যে তোমরা ছোটবেলা পড়েছিলে একটা কলমের দাম হলো 2 টাকা, তাহলে 10টা কলমের দাম কত? সো 2 ইন্টু 10। সিমিলারলি একটা গ্রাম ইকুইভ্যালেন্ট হলো ইকুইভ্যালেন্ট ওয়েটের সমান, তাহলে 0.339 গ্রাম ইকুইভ্যালেন্ট কার সমান হবে? 0.339 ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট। এবং ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমি কত পেয়েছি? 56.2 গ্রাম। তাহলে কি করবো? 0.339 ইন্টু 56.2 গ্রাম। এটা যদি ইন্টু করো, ইউ ক্যান ফাইন্ড 19.05 গ্রাম। হলো? এখান থেকে আমি কতটুকু গিয়ে ডিপোজিট হবে? ইট ইজ 19.05 গ্রাম